সুন্দর বড় বড় লাইটিং, সন্ধ্যাবেলা আসলে অবশ্যই খুব সুন্দর লাগতো হয়তো। তো খুব ভালো লাগলো এই পুজোটাও একটা বেশ বড় একটা লনের মধ্যে হয়েছে। ঠিক সেম আই থিঙ্ক এটা দুটো পুজোর মধ্যে খুব একটা বেশি ডিস্টেন্স নেই। তো যদি কেউ বাইক নিয়েও যেতে চায় তারাও কিন্তু যেতে পারবে। আর ঠাকুরটা অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আমাদের কলকাতার শ্রীভূমি, হ্যাঁ শ্রীভূমির মাকে যেরকম অনেক গয়না দিয়ে সাজায় ঠিক সেরকম। যেহেতু দিনটা ছিল ষষ্ঠীর দিন, তাই এই ক্লাবের পুজোতে সমস্ত মহিলারা কিন্তু মাকে বরণের জন্য রেডি হচ্ছিল এবং মাকে তারা বরণ করছিল। যেহেতু দিনটা ষষ্ঠী, বোধন বরণ না, আই থিঙ্ক ওটা বোধন হবে, দেবীর বোধন হচ্ছিল। দেন আমি একটু ঘুম দিয়ে নিই, কারণ কি এখান থেকে অনেক দূরে যেতে হবে। জায়গাটার নাম হচ্ছে দেহু রোড, এটা হচ্ছে দেহু রোড জায়গার নাম। এখানে আছে একটা কালীবাড়ি, দেহু রোড কালীবাড়িতে কিন্তু একটা দুর্গাপুজো হয়। আর সেই দুর্গাপুজো দেখতেই আমরা চলে এসেছি। দেখছো দূরে পাহাড়, আর দেখেছো কি অবস্থা, মেঘ ঢেকে আছে। তো এতটাই বৃষ্টি, এতটাই মেঘ, তার মধ্যে বাঙালিকে যেন বৃষ্টি মেঘ বন্যা কিছু আটকাতে পারলো না এই দুর্গাপূজার প্যান্ডেল হপিংয়ের জন্য। এই মণ্ডপটাও খুব সুন্দর করেছে। আমি লাস্ট এসেছিলাম 2023-এ, তখন ওরা করেছিল বেলুড় মঠ। আর লাস্ট ইয়ারে একটা খুব সুন্দর করেছিল শিবের মন্দির, আর এই ইয়ারে করেছে ঠিক এরকম বঙ্গীয় কৃষ্টি পরিষদ। এটার নাম পুনেতে যারা বাঙালি তারা চিনবেন, দেহু রোড কালীবাড়ি। খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, আর ঠাকুরটা তো আরও অসাধারণ। মূর্তিটা খুব সুন্দর, মূর্তিটা একেবারে বলতে পারো এই যে প্যান্ডেলের কারুকার্য দেখো, কোনোভাবে মনেই হবে না যে আমি কলকাতা থেকে অনেক দূরে আছি। এত সুন্দর করে প্যান্ডেল হয়েছে পুনেতে, এত সুন্দর করে বাঙালিরা দুর্গাপূজা এখানে সেলিব্রেট করছে। একদম মনে হয়নি যে আমি কলকাতার বাইরে আছি। তাই জন্য তো প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছি, যাতে মনে না হয় যে আমি কলকাতা থেকে অনেক দূরে আছি। তো এই হচ্ছে বলতে পারো আজকের আমার দুর্গাপুজোর কিছু ভিডিও। অবশ্যই এরপর রয়েছে আমাদের পুনের সবথেকে ফেমাস খাটকি কালীবাড়ি। খাটকি কালীবাড়ির পুজো তো সবথেকে ফেমাস, যেখানে কিনা এবছর করেছে রাম মন্দির। আর তার আগে আমরা চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে মোশি। রামকৃষ্ণ নামে একটা লন আছে, সেই লনে এই পুজোটা হয়, যেখানে আমাদের ঢাকিরা ঢাক বাজিয়ে আমাদের ওয়েলকাম করে। খুব সুন্দর ওয়েলকাম ছিল, এবং আমরা যখন চলে আসছিলাম আমাদেরকে ঢাক বাজিয়ে বিদায় করে। আর এই হচ্ছে সেই রামকৃষ্ণ লন বা মোশি এরিয়ার ঠাকুর, যেটা এক চালার মধ্যে শোলার কাজ করে খুব সুন্দর একটা ঠাকুর, তাই তো, ছোটোর মধ্যে। আর এখানে আমরা সেরে নেব ষষ্ঠীর আমাদের লাঞ্চ, যেটা প্যান্ডেল হপিংয়ের মধ্যে ইনক্লুডেড ছিল। সো ইট ওয়াজ ইনক্লুডেড ইন প্যান্ডেল হপিং ট্রিপ। তো এই হচ্ছে আজকের